এক গ্রামের পাশে বয়ে যাওয়া নদীর তীরে থাকত এক গরিব জেলে রফিক। তার জীবন ছিল সংগ্রামে ভরা। সংসারে ছিল ২ ছেলে, ২ মেয়ে আর তার স্ত্রী। সারাদিন নদীতে মাছ ধরে যা উপার্জন করত, তা দিয়ে কোনোমতে চলত তাদের দিন। কিন্তু দুঃখ যেন তার পিছু ছাড়ত না। একদিন খুব ভোরে নদীতে মাছ ধরতে গিয়েও রফিক কিছুই ধরতে পারেনি। সারাদিন নদীর বুকে জাল ফেলেও খালি হাতে বাড়ি ফিরতে হল। সেদিন তার ঘরে খাবার জোটেনি। রফিকের মন ভেঙে গেল। পরদিন আবার নদীতে গিয়ে সারাদিন চেষ্টা করেও কিছুই পেল না। ক্ষুধার্ত সন্তানদের মুখ ভেবে তার বুক ফেটে যাচ্ছিল। অবশেষে হাল ছেড়ে নদীর পাড়ে বসে কান্নায় ভেঙে পড়ল সে। হঠাৎ করেই নদীর পানি নড়ে উঠল, আর সেখান থেকে উঠে এলো এক মায়াবী সুন্দর জলপরী। তার সারা গায়ে জলের মতো স্বচ্ছ আর উজ্জ্বল আলো ঝলমল করছিল। রফিক তাকিয়ে অবাক হয়ে গেল। জলপরী তাকে বলল, হে জেলে, কেন তুমি এত দুঃখী? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। রফিক লজ্জায় ও সংকোচে সব কথা খুলে বলল। সে বলল তার দারিদ্র্যের কথা, সন্তানের ক্ষুধার যন্ত্রণা, আর তার অসহায় জীবনের কথা। জলপরী তার কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর মৃদু হাসি দিয়ে বলল, তুমি ভালো মানুষ, তোমার দুঃখ আমায় স্পর্শ করেছে। আমি তোমাকে এক জাদুর মাছ উপহার দিচ্ছি। এই মাছ তোমার জীবন বদলে দেবে। তবে মনে রেখো, এই মাছ কখনো বিক্রি করবে না। শুধু প্রয়োজনমতো এর সাহায্য নেবে। জলপরী পানিতে ডুব দিয়ে আবার ভেসে উঠল, আর তার হাতে ছিল এক ঝকঝকে রূপালী মাছ। রফিক সেই মাছ নিয়ে বাড়ি ফিরল। প্রথমে সে দ্বিধায় ছিল, কিন্তু মাছটি তার অলৌকিক শক্তি দেখাতে শুরু করল। মাছটি রফিকের প্রতিটি চাহিদা পূরণ করত। কখনো খাবার এনে দিত, কখনো টাকা পয়সা। রফিকের দারিদ্র্য দূর হয়ে গেল। দিন যেতে যেতে রফিক অনেক ধনী হয়ে উঠল। তার পরিবার এখন সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। সে তার গ্রামবাসীকেও সাহায্য করতে শুরু করল। গ্রামের সবাই তাকে সম্মান করত। কিন্তু রফিক কখনো জলপরীর দেওয়া উপদেশ ভুলল না। মাছটিকে কোনো ক্ষতি হতে দেয়নি। এইভাবেই রফিকের পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। আর সেই জাদুর মাছটি তাদের ঘরের এক কোণে জলভরা পাত্রে সযত্নে রাখা থাকল।